সিউড়ির আরটি গার্লস হাই স্কুলের শিক্ষিকাদের বসার ঘরে সিসি ক্যামেরা বসানোকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্কুলের একাংশ শিক্ষিকা এই সিদ্ধান্তের বিরোধিতা করে দাবি করেছেন এটি তাদের ব্যক্তিগত পরিসর ও মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ। বিষয়টি নিয়ে তারা স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন। শিক্ষিকাদের বক্তব্য, বিশ্রাম কক্ষ এমন একটি জায়গা যেখানে ক্লাসের ফাঁকে কিছুটা সময় বিশ্রাম নেওয়া, পরবর্তী ক্লাসের প্রস্তুতি নেওয়া, পাশাপাশি প্রয়োজনে পোশাক পরিচ্ছদ ঠিক করার মতো ব্যক্তিগত কাজ করতে হয়। সেখানে সিসি ক্যামেরা নজরদারি থাকলে সেই সমস্ত মুহূর্ত রেকর্ডের সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা বলছেন আপনাদের অতি নজরদারি চালানোর জন্য এই সিসিটিভি ইনস্টল করা হয়েছে। এটা কেন মনে হচ্ছে আপনাদেরও তো নিরাপত্তা দরকার। পাশাপাশি প্রধান শিক্ষকরা যিনি টিআইসি দায়িত্বে রয়েছেন ক্রিস্টিনা মার্টিন, তিনি জানাচ্ছেন যে এটা তাদের উপর নজরদারি নয়, এটা স্কুলে বিভিন্ন ঘটনা ঘটেছে অতীতে, কখনো মোবাইল চুরি, ব্যাগ থেকে টাকা চুরি ইত্যাদি বিভিন্ন ঘটনাকে বিভিন্ন সময় ঘটেছে এবং এই বিষয়কে নজরে রেখেই এই ধরনের ব্যবস্থা। তা অসুবিধা কোথায়? দেখুন, আমি একটা কথা বলি। প্রথম হচ্ছে যে এই যে সিসিটিভি দুটো যেটা আমাদের স্টাফ রুমে বসানো হয়েছে, তার আগে কিন্তু সিসিটিভি স্টাফ রুমের অন্য দিকের একটা গেটের ওপরে বসানো আছে এবং একটা মেন গেটের দিকে বসানো আছে। এরকমভাবেই বসানো আছে যে কেউ যদি আমাদের স্টাফ রুমের যে কোনো গেট দিয়ে ঢুকতে যায় তাহলে প্রথমেই সেই সিসিটিভিতে ধরা পড়বে এবং সেই সিসিটিভিতে ধরা পড়ার পর ক্রিস্টিনা ম্যাডাম নিজেই দেখতে পাবেন যে কেউ একটা অবাঞ্ছিত কেউ ঢুকছে। নিরাপত্তার কারণে তো এটা জরুরি এবং এটা যে কোনো স্কুলে যেমন বাচ্চাদের ক্ষেত্রে জরুরি, কিন্তু যদি টিচার্স রুমে লাগানো হয় তাহলে অসুবিধাটা। দেখুন, আমার কথা হচ্ছে যদি নিরাপত্তার কথাতেই আসেন তাহলে গেটে লাগানো হোক, দুটো সিসিটিভি দুদিকের গেটে লাগানো হোক। আমাদের রেস্ট রুমের ভেতরে না করে রুমের দুটো গেটে লাগালেই তো আমরা বুঝতে পারবো গেট দিয়ে কে ঢুকছে। যদি রুমে ঢোকানো হয় তাহলে সরাসরি টিচারকেই ব্লেম করা হচ্ছে তোমরা চোখ, সেই জন্য তোমাদেরকে সিসিটিভিতে আমি দেখছি, সেই জন্য তোমাদের সিসিটিভিতে আমরা দেখছি এবং রেকর্ড করছি এবং আমার ইচ্ছে মতো যে রেকর্ডটা আমার মানে দরকার হবে, হ্যাঁ যেটা আমার দরকার হবে সেটা আমি আমার মানে আমার কাছের কোনো আধিকারিককে পাঠাবো। এই নিরাপত্তাটা আমাদের চেয়েও মেয়েদের বেশি দরকার, তাই না? ওনার কি টিআইসি হিসাবে প্রথম হচ্ছে একাডেমিক এবং স্কুলের পরিবেশ, স্কুল চত্বর এইটা দেখাতো। তো প্রথম কথা উনি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেগুলো তো দেখতে পাই না। তারপর হচ্ছে যদি একাডেমিকের ব্যাপার বা মেয়েদের তো দিন রাত চুরি হয়। আমাদের তো এরকম একবার শুনলেন যে গত বছর হয়েছে এরকম ব্যাপার, ওইদিকে দরজা খোলা ছিল, এরকম ব্যাপারও হতে পারে। মেয়েদের দিন রাত আমাদের চুরি হয়, মানে আমরা এই সমস্যার সমাধান করতে করতে তাহলে ওইটা তো আগে দরকার ছিল না, মানে ওদের নিরাপত্তাটা আরো বেশি করে দেখা, ওদের আরো বেশি দেখতে। তাহলে এখন যেটা হচ্ছে দুজন জায়গায় স্ট্রিক্ট থাকে। উনি বলছেন আমি সিদ্ধান্ত সরাতে রাজি নন, আপনারা বলছেন যে এটা মানছি না। আমাদের উপর কন্ট্রোল আমরা করতে দেব না। যদি সরকার থেকে নিয়ম হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়ম হয়, আমরা আসবো, এই সিদ্ধান্ত নতমস্তকে মেনে নেব। কিন্তু এরকম ভাবে কোনো মানুষ নিয়ম চালু করলে সেটা হবে না। যদি করতেই হয় মানে কোনো এরকম অবাঞ্ছিত ক্রিয়াকলাপ বন্ধ করতে হয় তাহলে গেটগুলোতে দিয়ে দিই, মানে ঢোকা বেরোনোর প্রবেশ পথ। না, বাচ্চাদের নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদেরকেও যদি দেখার দরকার হয়, আমাদের রুমটা যদি ওরকম মনে হয় যে না এই রুমটার মধ্যে কিছু লোকজন অবাঞ্ছিত ভাবে ঢুকে যাচ্ছে, তাহলে আমাদের রুমের বাইরের গেটে সিসিটিভি তিনটে সিসিটিভি দিয়ে দিই, বা দুটো সিসিটিভি দুটো গেটে দিয়ে দিই, এইভাবে করে দিই, কিন্তু ভেতরে ঘরের ভেতরে যেন না। অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা মার্টির মতে শিক্ষিকাদের নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক মাস আগে শিক্ষিকাদের বসার ঘর থেকে মোবাইল ফোন ও ব্যাগের টাকা চুরি করার মতো একাধিক ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থার উদ্দেশ্য কারো ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা নয়, বরং সম্ভাব্য চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত তদন্তে সহায়তা করা। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি অফ স্কুল সিকিউরিটিটাকে আমাকে মেনটেন করতে হবে, স্কুলের ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। তাতে এখানে পার্সোনাল মানে কোনো প্রাইভেসি আমি নষ্ট করেছি সেরকম তো আমার কিছু মনে হচ্ছে না, কারণ এটা তো শুধু স্টাফ রুমে কেন, অনেক জায়গাতে সিসিটিভি লেগেছে। আরেকটা জিনিস হচ্ছে আমি কোনো গভর্নমেন্ট প্লেসে আমি সিসিটিভিটা লাগিয়েছি এবং সেখানে কমন রুমটা কমন রুম, ওটা কিন্তু কোনো ড্রেসিং রুম নয়, ওটা কিন্তু কোনো ওয়াশরুম নয়। আমাদের এখন টিচার সংখ্যা অত্যাধিক কম, তারপরেও
এটাও তাতেও আমরা করতাম না, ডিসিশন নিতাম না, কিন্তু তার মাঝখানেও অপ্রীতিকর প্রচুর ঘটনা ঘটেছে, যেটা আমার মিডিয়ার সামনে ডিসক্লোজ করতে লজ্জাও লাগছে, বাট আমি বলছি সেটা আমি ডিসক্লোজ করছি। একজন টিচারের যার মাধ্যমিক এক্সাম চলছে, আমাদের স্কুলে মাধ্যমিক এক্সাম চলছে, বাইরের বাচ্চারা পরীক্ষা দিতে আসে, তারা কিন্তু জানে না কোন টিচারের কোন ব্যাগ, পার্টিকুলার কোনো একটা টিচারের ব্যাগ থেকে মোবাইল চুরি হয়েছে। রিসেন্ট সিসিটিভি লাগানোর আগের দিন অবধি 2টো টিচারের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে, সেই কমপ্লেন্টও আমাদের কাছে এসেছে। তাহলে কিভাবে সেটাকে প্রুফ করা যায়? প্রুফ করার একটা জায়গা আছে, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার একটা জায়গা রয়েছে। তাহলে এইগুলো ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে না? যে এই যে চুরি হচ্ছে, যে কেউ ঢুকে যাচ্ছে, যেটা আমরা জানি না, কারণ স্টাফ রুমে সত্যি তো অনেক সময় টিচাররা থাকেন না, ওরা ক্লাসে যান। তাহলে সেখানে আপনারা কি বলতে চাইছেন যে আমি অ্যাজ আ টিআইসি দারোয়ানের মতন দরজার কাছে দাঁড়িয়ে থাকবো, ব্যাগের প্রোটেকশন দেব? এটা আমার ডিউটি নয়। আমার ডিউটি হচ্ছে স্কুলের সিকিউরিটিটাকে রাখার, আমি সেটাকে রাখার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব হয়েছে, এবং প্রত্যেকের কাছে গার্জেনদের কমপ্লেন, টিচার্সদের কমপ্লেন, প্রত্যেকের কমপ্লেন আমাকে শুনতে হচ্ছে, তো আমি তো রেসপন্সিবল হয়ে যাচ্ছি, তাদের কাছে আমার কোনো উত্তর নেই। অবশ্যই বড় দায়িত্ব নেব বলে তা সেই জন্য কিছু কিছু জিনিস এক্স্যাক্টলি, তাহলে আমি আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে। এটা কারোর ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ বলে আমার মনে হচ্ছে না, বরং এটা আমার মনে হচ্ছে যে একটা সিকিউরিটি। টিচাররা তো ভীষণ খুশি, 1-2জন নাই খুশি হতে পারে, সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু আমি নিই, কিন্তু যারা 80% টিচার যারা খুশি, তারা অনেক সেফ ফিল করছে। আমার সিদ্ধান্ত নয়, আমার এবং অ্যাডমিন, এক্স্যাক্টলি। এখানে এখন যেহেতু এই স্কুল মানে প্রত্যেকটা স্কুলই যেহেতু ম্যানেজিং কমিটি আর নেই, সেটাকে ডিসলভ করে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা স্কুলের জন্য এসআই অফ স্কুলস আমাদের অ্যাডমিনিস্ট্রেটরকে রাখা হয়েছে, ওনার কাছে সমস্ত বিষয় নিয়ে, যেটা সব কিছুই, সেটা ফিনান্সিয়াল হোক বা স্কুলের ইন্টারনাল কোনো প্রবলেমস হোক, আমরা তো ওনাকেই জানাচ্ছি। ন্যাচারালি আমাদের রিজলিউশন করতে হচ্ছে, রিজলিউশন করে কাজ করতে হচ্ছে। রিজলিউশনটা আমরা করি, কোনো সিদ্ধান্ত নেওয়া হলে ওনাকে পেশ করি, আমরা বলি এক্স্যাক্টলি, হ্যাঁ আমরা জানাই স্কুলের ডিসিশনটা। 4-5 জনের সদস্য একাডেমিক আছে আমার, 4জন 5জন না, ওটা তো ওনাদের সাইন করার জায়গা নয় তো, ওইটা তো একটা জিনিস। রিজলিউশনটা তো আমি আগে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে লিখে নিয়ে আসবো, তবে তো ওদেরকে আমি পেশটা করবো। কিসের জন্য? তো এটা সিসিটিভি লাগানোটা, তো এটা এত বড় ইস্যু হচ্ছে কেন? সিসিটিভি লাগানোর ব্যাপারটাতে, এটা তো আগেও তো সিসিটিভি লাগানো হয়েছে, সেখানে তো কোনো সই লাগেনি, সেখানে কোনো সই লেগেছে? যখন আগে আমি আরো যখন সিসিটিভি লাগিয়েছি তখন তো কোনো সই লাগেনি। অবশ্যই সিসিটিভি লাগানো হবে স্কুলে, এটা গভর্নমেন্ট অর্ডার, এটা আমাদের মানছি আমরা। যখন একটা স্কুলে, এই যে দেখুন বেনিমাধবেও তো সিসিটিভি ক্যামেরা লেগেছে, প্রচুর লেগেছে, নিট পরীক্ষা হয়, জেলা স্কুলে সিসিটিভি ক্যামেরা আছে, নেই সেখানেও তো রয়েছে, তো সেখানে কিভাবে সিদ্ধান্ত হয়েছে? তো সেখানে আমি তো আলাদা কিছু নয়, আর এখানে আমার ডিক্টেটরশিপ বলে আমি কিছুই মনে করছি না, মোটেই আমার ডিক্টেটরশিপ নয়, এটা তো সিকিউরিটি অফ দ্য স্কুল। শিউরি আর্টিগাল স্কুল অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে স্কুল রয়েছেন, এই স্কুলের একটা বিতর্ক ইতিমধ্যে শহরে দেখা যাচ্ছে এবং এই ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর হয়েছে। খবরের বিষয় হচ্ছে কি না, টিচার্স রূপে সিসিটিভির ইনস্টলেশন। টিচারদের একটা অংশ এটা মানছেন না এবং তারা সরাসরি প্রতিবাদে সামিল হয়েছেন, কিন্তু টিআইসি যিনি রয়েছেন তিনি তার সিদ্ধান্তে অটল এবং তিনি বলছেন তিনি সেখান থেকে সরবেন না, পাশাপাশি অন্যান্য বিষয় আরও অ্যাড হচ্ছে। তো যাই হোক, এই বিতর্ক কবে থামে সেটা তো আমরা দেখবই, কিন্তু তার আগে যে ঘটনা সেটা কিন্তু যথেষ্ট সিউড়িতে আলোড়ন ফেলেছে, কথা বলাই চলে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি আর্টিগালসের 2জন টিচার, মহুয়া সাহা এবং নিবেদিতা লাহিড়ী, দুজনেই আমাদের স্টুডিওতে এসেছিলেন। তারা তাদের বক্তব্য রাখলেন এবং তিনি যারা জানাচ্ছেন যে তারা তাদের সিদ্ধান্তে অটল, কারণ একটা মানুষের প্রাইভেসি রয়েছে। টিচার্স রুম যেটা, সেখানে অনেক সময় তাদেরকে রেস্ট করতে হয়, ক্লাসের মাঝে অসুস্থ হলেও বিভিন্ন সময় একটু সিস্টেমে অদল বদল করতেই হয়। তো
সেই জায়গায় সরাসরি নজরদারির যে ব্যবস্থা সেটা তারা মানছেন না এবং এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এটা একটা অবাঞ্ছিত ঘটনা বলে তারা মনে করে এবং অবিলম্বে এটা দ্রুত তারা অপসারণ চান।